হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের শুভমদার এই ছোটো মোটো কিছু মুরগির গিলা মেটে আর হচ্ছে এখানে পা আছে। আর আলু ভাজাটা আমি এখানে প্রায় কমপ্লিটের দিকে, মশলাও রেডি, লঙ্কা বাটা হচ্ছে, এখানে আছে গোটা সস আর জিরা বাটা ভাজা আছে ওটা, আর এখানে আছে পোড়নের জন্য লঙ্কা আর পেঁয়াজ কোচানো, এখানে টমেটো কোচানো আছে। আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। আলু ভাজাটা আমি নামিয়ে ফেলেছি, এখন দিয়ে দেব একটু গোটা জিরা, একটু পেঁয়াজ আর লঙ্কা কোচানো। এটাকে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দেখো, সঙ্গে থাকো, দারুণ দারুণ টেস্টি টেস্টি খাবারের রান্না পেয়ে যাবে এখন, কোনো টেনশন নেই। প্রসেসিংটা আমি দেখিয়ে দেব, আপনাদের শিখে নিতে হবে। অনেক রান্নার প্রসেসিং আছে আমার কাছে। হ্যাঁ, এটা একটু কষিয়ে নিতে হবে। যাই হোক, আমাদের পেঁয়াজ ভাজাটা এখন কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো এই যে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা। এটাকে পুরো কষানি বানিয়ে তারপরে সব কিছু মশলাটা পুরো কষিয়ে তারপরে এখানে দিয়ে দেব মুরগির পা আর হচ্ছে গিলা মেটে। কেমন হবে? মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি। এখন আমি দিয়ে দিচ্ছি মিট মশলা, এক প্যাকেটই দিতে হবে, অনেকগুলো মাংস। ও এক প্যাকেট মিট মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম হলুদ। যাই হোক, মশলাটা আমাদের পুরো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব, আগে মেটেগুলো দেব, না মেটে না, সরি সরি সরি, গিলার মাথাগুলো। কারণ হচ্ছে এটার থেকে তেল উঠবে, আর এখন মেটেগুলো দিলে বেশি নরম হয়ে যায়, ব্রয়লার মুরগির মেটে না। এগুলো আগে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে মেটেগুলো দিয়ে দেবো। পাগুলো দিয়ে দেবো আমি, পাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা তো কষানো হয়ে গেছে, এখন এটাকে পুরো একটু কষিয়ে নেব। তারপরে দেখো কালারটা কিরকম আসে। যাই, এটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব মেটেগুলো, কারণ এটা পরে দিলে ভালোই হয়, একটু নরম নরম টাইপের না। দেখো পাগুলোর থেকে কীরকম তেল বেরোয়, বুঝেছ? পুরো কষানো হয়ে যাচ্ছে। কষানোটাতে হবে না, এটার সাথে লাগবে গরম গরম রুটি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কেমন হবে তাহলে? সব রেডি হচ্ছে, কষানি হয়ে যাওয়ার দিকে। এখন একটু আমি ভাজা আলুগুলো ছিল, দেখো কি সুন্দর করে ভেজে রেখেছি, আলুগুলো এখন দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। যারা যারা রসিক খাওয়া দাওয়ার দিক দিয়ে না, তারা এটা একটু লাইনে থেকো, আমি সবাইকে খাওয়ানোর চেষ্টা করব। দারুণ জিনিস, দারুণ, এটা খেতে না দারুণ লাগে। কষানি পুরো হয়ে গেছে, আওয়াজ, এই আওয়াজটাতে বোঝা যায় যে না, কষানি একদম পরিপক্ক। দেখো পুরো গ্রেভিটাও দারুণ আছে। তোমরা যে যা বলো ভাই, আমার এগুলোই ভালো লাগে, কারণ মুরগির গিলা মাথা আর পা এর মতন টেস্ট মাংসরও হয় না। মুরগির মাংস এটা ছাবা ছাবা লাগে, আর এটা টেস্টি লাগবে আলাদা। এখানে গিলা আছে,
যেরকম পাঁঠার মাংসের থেকে পাঁঠার ছাড়টার টেস্ট বেশি, সেমনই। যাই হোক, একটু কষানি 2-4 পিস তুলে একটু জল দিয়ে দিই। এই কষানোটা কেমন হয়েছে দেখো তো, আমার তো দেখে দারুণ মনে হচ্ছে। যাই হোক, এখন একটু জল দিব হালকা, যাতে পাগুলো শুকিয়ে যায়। এই যে এতটুকু জল দেওয়া হয়ে গেছে। এই জলটা পুরো জাল হলে একদম পুরো গ্রেভিটা চলে আসবে। ততক্ষণে এক পিস কষানো খেয়ে দেখি। অসাম, দারুণ। আগের থেকে ভেজে রাখা জিরা আর ধনিয়াটা দিয়ে দিলাম, তাতে গ্রেভিটাও ভালো আসবে, সেন্টটাও ভালো হবে। এটা রুটি দিয়ে খেতে যা লাগবে না, পুরো মাখন, মাংসও মাখনের মতন লাগে যদি বানানো যায়। যাই হোক, ভিডিওটা কমপ্লিটের দিকে। মাংসটা একদম পুরো ঝোল ঝোল, এটুক তো লাগবেই রুটি দিয়ে খাওয়ার জন্য। আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আরেকটু শুধু জাল দেব, দিয়ে আমি ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। এটা হয়েই গেছে। দেখো তো বন্ধুরা, কেমন হলো? পুরো ইয়ামি আর টেস্টি। মিষ্টু, কেমন হলো এটা? দেখেছো কালারটা কিরকম এসেছে? দারুণ দারুণ। হ্যাঁ, কমপ্লিট। এখন আমরা নামিয়ে ফেলেছি। উপর দিয়ে শুধু ধনিয়া পাতাটা দিয়ে দেব, বাস। দেখো, যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও, যাতে পরবর্তী ভিডিওটা করা যায়।